আজকে তৈরি করে দেখাবো মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, এবং সরিষার তেলটা অল্প গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর কিছু রসুন। রসুন দেওয়ার কারণ হচ্ছে রসুন যে কোনো আচারের ফ্লেভারটা অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। রসুনের ফ্লেভার যাদের পছন্দ হয় না তারা রসুনটা স্কিপ করতে পারেন। আমার যেহেতু রসুনটা অনেক বেশি ভালো লাগে, সো আমি রসুনটা আমার আচারে দেওয়ার চেষ্টা করি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জলপাই, এবং এই জলপাইগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল। জলপাই সিদ্ধ করার সময় অল্প করে লবণ দিয়ে, অল্প করে হলুদ দিয়ে জলপাইগুলোকে সিদ্ধ করে নেবেন। যখন জলপাইগুলো ফেটে আসবে তখন জলপাইগুলোকে নামিয়ে এভাবে করে কেটে নিতে পারেন, অথবা আপনারা চাইলে আস্ত জলপাইটাও রান্না করতে পারেন। আস্ত জলপাই যদি রান্না করতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে ছুরি দিয়ে জলপাইয়ের মধ্যে একটু কেটে দিতে হবে। এরপরে আমি ভালো করে জলপাইগুলোকে তেলের সাথে মিক্স করে দিয়েছি। এবার আসি মশলাতে। জলপাইগুলোকে অল্প কিছুক্ষণ রাখার পরে আমি এখানে প্রথমেই যে মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়া। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব প্রায় 2 মিনিটের মতো, যাতে মশলাটা ভালোভাবে তেলের সাথে মিশে যায়। জলপাইয়ের আচার রান্না করার সময় চেষ্টা করবেন লো হিটে আচারটাকে রান্না করার। আপনার হিট যদি লো হয় তাহলে আপনার জলপাইয়ের আচারটা খুব ফ্লেভারফুল হবে, এবং প্রত্যেকটা জলপাই কিন্তু অনেক সুন্দর করে মশলাটা ঢুকে যেতে পারবে। এবার আমি দিচ্ছি লবণ। আপনারা যারা লবণ কম খান আপনারা লবণটা কমও দিতে পারেন, আমি লবণটা ব্যালেন্স করে দিয়েছি। এবার আমি দিব চিলি ফ্লেক্স, এবং এটা দেওয়ার মূল কারণ হচ্ছে এটা দেখতে যেমন সুন্দর লাগে এটা কিন্তু আচারে একটা দুর্দান্ত ফ্লেভার অ্যাড করতে পারে। চিলি ফ্লেক্সের গন্ধ এবং এটার স্বাদ একটা আলাদা ফ্লেভার দেয় যে কোনো আচারে। আমি যেহেতু লাল মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি তাই আমি চিলি ফ্লেক্সটা বাড়িয়ে দিচ্ছি। আজকের আচারটা হবে টক ঝাল মিষ্টি, খুব বেশি ঝাল করব না আবার খুব বেশি মিষ্টিও করব না, ফ্লেভারটা যাতে ব্যালেন্স থাকে সেভাবে আচারটা তৈরি করব। আমার এই জলপাইগুলো কিন্তু প্রচুর পরিমাণে টক। আমি এর আগেও এই সেম জলপাই দিয়ে আচার তৈরি করেছি, এবং এই আচারটা বেসিক্যালি আমার অর্ডার পাওয়া আচার, যার কারণে আমি বারবার তৈরি করি। তো প্রতিবার তৈরি করলে তো ভিডিও করা সম্ভব হয় না, আজকে ভাবলাম ভিডিওটা করি। আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গুড়। আর টক ঝাল মিষ্টি আচারে গুড় যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে আপনার আচারে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসবে। গুড়টাকে গলে না যাওয়া পর্যন্ত বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে আরেকটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিব। এরপর আমি এখানে একটু ভিনেগার দিয়ে দিব। আচারটা রান্না করতে আমার সময় লেগেছে প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা ধরে আচারটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হয়েছে, যাতে কোনোভাবে নিচ থেকে লেগে না যায়। অনেকে কমপ্লেন করেন জলপাই দিয়ে আচার করার পরে আচারটা তিতা হয়ে যায়। তিতা হয়ে যাওয়ার মেন যে কারণটা সেটা হচ্ছে জলপাই যদি আপনি একেবারে পরিপক্ক জলপাই না নিয়ে কচি জলপাই নেন সেক্ষেত্রে কিন্তু আপনার আচারটা তিতা হয়ে যেতে পারে। আবার পরিপক্ক জলপাই যদি আপনি ভালোভাবে সিদ্ধ না করেন সেই ক্ষেত্রেও কিন্তু আচারটা তিতা হয়ে যেতে পারে। সো আচারটা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে এরপর আবার ভালো করে জলপাইগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার আচারের তৈরি করে রাখা স্পেশাল মশলা। আপনাদের যদি এই মশলাটা না থাকে তাহলে আপনারা এই পর্যায়ে পাঁচফোড়নটা অ্যাড করে দিতে পারেন। গোটা পাঁচফোড়নে দিতে পারেন, আবার গুঁড়ি পাঁচফোড়নে দিতে পারেন, তবে গোটা পাঁচফোড়ন থেকে আমার কাছে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নটা বেশি পছন্দের। এবার সুন্দর করে আচারগুলোকে প্যাক করে ফেলছি, কারণ এগুলো সব অর্ডারে চলে যাবে। সো আপনারা যারা আচারটা অর্ডার করতে চান আমাকে ইনবক্স করতে পারেন, আমার পেজে ইনবক্স করতে পারেন। টক ঝাল মিষ্টি ফ্লেভারের এই আচারটা আপনারা যে কোনো পোলাও, খিচুড়ি অথবা মুড়ি মাখার সাথে বেশ মজা করে খেতে পারবেন।